নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমার কি হাত তুললেন? শিকদার চাচা, শিকদার চাচা, কি ব্যাপার, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা এখনো সময় আছে, এর একটা বিহিত করেন। মানে কি এলাকাবাসী ঘুমাতে পারছে না তার জন্য আমার ছেলে, মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি সাথ? আরে সাত তো আছে চাচা, আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলা ইয়াং মেয়ে আছে সবার রাতের ঘুম হারাম। আপনি কি সেটা জানেন? আর কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো, আর তোমার কি সমস্যা তুমি সেটা আমাকে বলো। আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লিখছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবার কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো, আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এই বেটা, এই আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আমার ছেলে তো তোমার বোনের সাথে প্রেম করতে যায়। তোমার বোন আমার ছেলেকে দেখে প্রেমে পড়বার বোন হাবুডুবু খাচ্ছে, এতে আমার ছেলের দোষটা কোথায়? হ্যাঁ, আমার ছেলে কেন এলাকা ছেড়ে চলে যাবে? এলাকা ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে তুমি তোমার বোনকে নিয়ে এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে চলে যাও। চাচা, সমস্যা যদি আমার একার হতো তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যেতাম। সমস্যা তো শুধু আমার একার না, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, আপনার ছেলে। প্রতিটা ঘরের সমস্যা সেটা প্রতিটা ঘর বুঝবে। তুমি মাতব্বরি করতে আসছো কেন? নাকি তুমি এলাকার কাউন্সিলর হয়ে গেছো? হ্যাঁ, যত সব। যাও মিয়া যাও, নিজের চরকায় তেল দাও, আর তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। শ্রাবণ চল। না মানে আমি ঠিক বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুঁড়ে, আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেলাম। এখানে ঝামেলা কি? আমার ছেলে লাখে, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে, আর মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো? আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দেখে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? না, আমার ছেলে মাস্ক পরবে না। মাস্ক পরলে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে না? এই অসময় আবার কি? বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস নি কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে অনেক কিছু। কথা আমি কিছু বুঝতে পারছি না। তো ভাবিস তুই? না 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 না। এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই। এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। জলদি তুই উপরে যা। কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা। তুই এই তোর ছেলেকে দেখাবো, তুই প্রেমে পড়ে যাবি। তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো তোর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো? বাবা, তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি। যাওয়ার রয়েছে, এখন পুরো চল। না, আমি এখন যাবো না। তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন?
ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, দেখো কত সুন্দর আর হ্যান্ডসাম, একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা, এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি। তুমি সামনে তোকে বাঁচতে পারবো না। চল, 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 চল। ভাই কে? আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানো না। এসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতে একটু শান্তিতে থাকতে পারবো না? কই যাও তুমি? বেয়াদব মেয়েগুলোকে না আজকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়। কত বড় সাহস আমার জানালায় ঢিল মারে। আরে শ্রাবণ, শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। শ্রাবণ, একটু বের করে তো আসো না, তোমার চাঁদ মুখটা দেখে চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে, একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে। আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। এই কত বড় বেয়াদব মেয়ে। হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? এই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই, আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। এই কত বড় বেয়াদব মেয়ে। হ্যাঁ, আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রশ্ন। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল, আপনি আমার বাবারটা নিন। এই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানির উদ্দেশ্যে আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাত তুললেন। বলিস কি, মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম আমাকে সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সব কিছু মাঝে। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? এটা বলে এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। তাই বলে যে মেয়েটা তোমার ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ দেখে চলে গেল, সেই মেয়েটা তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং, তুই এত হ্যান্ডসাম, তারপর তোর উপর কোনো ক্রাশ খেলো না, লুতুপুতু করলো না। ভেবে দেখ, তোর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, লুতুপুতু করলো, তখন তোর কেমন হতো, কেমন লাগতো? তাই বলে চেনা নয় জানা নয় তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? চেনা হোক তো আছে, আমার সাথে কি অন্য করলে তুমি ছেড়ে দিবেন? আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? চল, ওদিকে সিদ্ধার্থের ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কাবুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখ। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভণ্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়াচ্ছে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও, তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদের থাপ্পড়টা খেয়েছিল।
তুমি যদি মেয়ে মানুষ না হইতা না তাহলে থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করবো। 100 বার করবো মানে? বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়ায় দাস ফালা দিবি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছিলাম। কিসের টেনশন করছিলেন ভাইজান? আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়, তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্যে আমরা ওদের দুজনকে আলাদা করে রাখি। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তুমি? এতে খুশির কি আছে? আরে খুশির কি আছে মানে? তাহলে শোনো, আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। মানে দুজনের দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কিরে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম প্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকলো না ভাইজান। আপনার ভাই মাঝে মাঝে থাকে না, তাহলে মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবেন, আমরা গল্প গুজব করে সময় কাটাবো। অবশ্যই, এখন তো আর কোনো টেনশন নাই, ভয় নাই। অতএব মেয়ে আপনার বাড়িতে আসবে, তুই কি বলিস? হ্যাঁ আসবে, আর সমস্যা কিসের? হ্যাঁ বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ। দেখেছিস, আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি, তাই করা লাগবে। ওহ, এই কারা তোমরা? তারা মানে আমি এগুলা। এখানে কি? এ বাসায় যাচ্ছ কেন? কি আছে এ বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? বাবা, দুজনেই? দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবে না? হ্যাঁ, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মধ্যে তো সুন্দরটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? তোমরা কি ক্রেজি? পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের পছন্দ। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। আপন শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। না বলেন দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। শ্রাবণকে যে নিয়ে স্বামী হিসাবে পাবে তার জীবনটা সার্থক। সবই বুঝলাম, কিন্তু তোমরা যে করতেছো এটা তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না এগুলো করা ঠিক? না না, তাহলে এক কাজ করো, এখন চলে যাও। এরকম উল্টাপাল্টা কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। মেঘলা কোথায়? এই তো বলতে না বলতে চলে এসেছিলাম। তুমি এইখানে? আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তাহলে ওই মেঘলা। বসো না, বসো। আয় মা, এখানে বস। আয়। এত মিষ্টি দেখতে। তো এতদিন আসেনি কেন মা? আমার তো আসলে নিষেধ ছিল, কিন্তু আপনি তো ছেলের উপরে যেতেই পারতেন। সেটা ঠিক বলেছো। তা ভাবি, শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু, আজকালকার ছেলে মেয়ের চাইতে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো। কি বলিস বন্ধু? হ্যাঁ অবশ্যই ভালো। তুই তো শুধু শুধু বলতিস যে আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যায়। হ্যাঁ পরেই তো। ছেলে হয়েছে বাপের মতো। কেন, তোর কলেজ জীবনের কথা মনে নাই? আমার প্রেমিকা নাজনীন তোর প্রেমে পড়ে গেল। তুই এসব কি বলিস না বলিস আমি ঠিক বুঝলাম না। মানে কবেকার কথা কেন টেনে আনছিস? নাজনীনটা আবার কি? আরে ওটা সেই কলেজ জীবনের কথা, বুঝছো? আমি কিন্তু প্রেমে টেমে পড়িনি, ওর ওই গার্লফ্রেন্ডই আমার প্রেমে পড়েছে। যাক, ওসব কথা বাদ দিই, আসল কথা বল। ভাবি,
আমরা আগামীকাল সিলেট যাচ্ছি। আমাদের সব স্কুল বন্ধুরা মিলে একদম রিইউনিয়ন সেলিব্রেশন করব। সেটা সিলেটে প্রোগ্রাম শেষ করে আবার সারা দেশব্যাপী ঘুরবো। 7 দিন হবে আমাদের অনুষ্ঠান। এই 7 দিন আমরা খুব মজা করব। তো সেখানে কি নাজনীনও থাকবে না? না 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 না, সে থাকবে কি করে? সে তো বিয়ে হয়ে স্বামীর সাথে অস্ট্রেলিয়ায় থাকে। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাবি, একটা কথা বলি, যে 7 দিন আমি থাকবো না, 7 দিন কিন্তু আমার মেয়েটা আপনার দায়িত্বে থাকবে, আপনি দেখে রাখবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিকই ওর দিকে খেয়াল করব। এই যত উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব না, তুমি যাও। কিন্তু কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে, যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটাকে? কে? ওই মেয়েটাই সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, থাক, কি করা যাবে, যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ, আগে তো জানতাম না আমরা একজন আরেকজনের পরিচিত। আমি ওই মেয়ের সাথে কোনো কথাই বলতে চাই না। আমার অনেক ক্ষুধা লাগছে, মা তুমি আমাকে খেতে দাও। তুই বলতো আমার পায়ে ব্যথা, তা নাহলে তো আমি ডেকে নিয়ে আসতাম। যাও যা মা তুমি যাও। যা। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবো, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার রাগ করে নেই তো? জি, এখনো রাগ কমেনি? আচ্ছা, থাপ্পড় মেরে প্রতিশোধ নিন। ব্যাস, হয়ে গেছে? না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি তো সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? বলেছিলাম না মা, অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। আন্টি, আমি ওপর থেকে ফ্রেশ হয়ে আছি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে ভাত খাচ্ছি। ও কি তোকে সরি বলেছে? মা, তুমি কি করে জানলে ও আমাকে সরি বলার জন্য ডেকেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলছে আপনার ছেলেকে পাঠা, আমি ওকে সরি করি। ও আচ্ছা, এই ব্যাপার। মা, শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। অনেকদিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবেন। টিভি দেখি আর কোনো মেয়ে নেই, তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন? মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল। তুই জানিস, চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো। চুপ করে আছিস কেন? তুই মেয়েটাকে পছন্দ করিস না? তোর ভালো লাগে না? আমারও ভালো লেগেছে। তাহলে আর কি, তো বাবার সঙ্গে আমি বিয়ের কথা বলি? না না মা, বাবাকে কিছু বলো না। বাবা আর আঙ্কেল কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা আমার উপর ছেড়ে দে, ওদের রাজি করানোর দায়িত্ব আমার। আর যদি রাজি না হয়, ওরা আসার আগে আমি তোদের দিই। বলতেছি এগুলো। আমি ঠিকই বলছি, তুই আজকে ওকে প্রমিস কর, ও যদি রাজি থাকে তারপর দেখলাম। ঠিক আছে, আমি আজ বিকালে ওকে বলছি। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ, আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? কাউকে পাইনি। That's- তাহলে আমি তো আপনার মনে মতো। না মানে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি আপনি আমাকে কিছু বলতে চান। কে বললো আমি আপনাকে কিছু বলতে চাই? আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ স্যার, তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না তো? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আকাশে থাকবো। আই লাভ ইউ।
যাক, প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ নেই। ওদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে দেয়। মা তোমাকে কি বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। হ্যাঁ তোমরা না আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় আমি নাতনি যাবো। আরে তোর বাবা আর ওর বাবা এক্স গার্লফ্রেন্ড নাজনি, ওকে নিয়ে না বিয়ের আগে মানে ও যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম। তাহলে এখন উপায়? উপায় আছে। উপায় হলো ওরা আসার আগে আমি কাজে ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি খবর, কেমন আছো? ভালো আছে। আর বলবেন না ভাবি, যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিল। বাহ, তাহলে তো দারুণ মজা করেছে। শ্রাবণকে দেখি না, শ্রাবণ আমার মেয়েটা কি করে আছে না? ওরা ঘরেই আছে। সাথে আছে মানে, তাহলে তো নিশ্চয়ই খুব ঝোড়াঝাটি করেছে ওরা। অগ্রাঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে দেবে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু ব্যাপার আছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ সারপ্রাইজ? দেখা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, এ আমি কি দেখছি? মেঘলা, বাবা আমরা দুজন বিয়ে করছি। মা বললো যে তোমরা দুজন লেগে আমাদের বিয়ে মেনে নিবে, আসার আগেই আমরা সুবিধা সেরে দিয়েছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? আসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এই চেয়েছিলাম মানে? চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়।